পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশ্রেণী 14 পৃষ্ঠা নম্বর 155 2 নম্বর থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো। তো আমরা অলরেডি অনুশ্রেণী 14 প্রথম ভিডিওতে আমরা অনুশ্রেণী 1-এর যে এই যে 1 নম্বর যে ম্যাথগুলো ছিল সেগুলো সমাধান করে দিছি। তো আজকে আমরা এই 2 নম্বর ম্যাথ থেকে শুরু করব। তো 2 নম্বর ম্যাথে দেখো দেয়া আছে কি যে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের কাজগুলো করো। তো প্রথম যে প্রশ্নটা দেয়া আছে যে ক্যালকুলেটরের 4 কোণ থেকে 4টি সংখ্যা নাও। 4টি সংখ্যা কি কি? 1, 3, 7 এবং 9। তো আমরা একটু ক্যালকুলেটর দেখি। দেখো এই যে এটা একটা ক্যালকুলেটর। তো ক্যালকুলেটরের সংখ্যাগুলো খেয়াল করো যে 1 আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই হচ্ছে 9টা সংখ্যা আছে বা 9টা অঙ্ক আছে। তো এইটা এখান থেকে বলছে যে 4 কোণা থেকে 4টা সংখ্যা, তার মানে এই 1, 3, 9, 7 এই 4 কোণা থেকে 4টা অঙ্ক নিতে হবে। তো এখানে দেখো যে ক্যালকুলেটরে 4 কোণ থেকে 4টি সংখ্যা নাও, 1, 3, 7, 9। এই যে ক্যালকুলেটর এখানে একটা ছবিও দেওয়া আছে যে এই সংখ্যাগুলোই ক্যালকুলেটর আছে, 1, 2, 3 এরকম 9 পর্যন্ত আছে। তো এইখান থেকে নিতে হবে 1, আর এই কোণা থেকে 3, আর এই কোণা থেকে 9, এই কোণা থেকে 7। তো এই অঙ্কগুলো বা সংখ্যাগুলো নিব এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত ঘড়ির কাঁটার দিক অনুসারে বাম দিক থেকে 4 বার নাও। তো এখন এখানে বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিক নিতে হবে। তো এখন আমরা ঘড়ির কাঁটাটা আগে দেখি যে ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা বা ঘড়ির কাঁটার দিক কোনটা। এই যে দেখো একটা ঘড়ি এখানে দেখা যাচ্ছে। তো ঘড়িটা দেখো এই যে কাঁটাটা, এই যে লাল কাঁটাটা দেখো এই দিক থেকে এই দিকে ঘুরতেছে। দেখো এই যে এই দিক থেকে আস্তে 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 কিন্তু এই যে উপরের দিকে এদিকে যাচ্ছে, মানে এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক। আর যদি এইদিকে যাওয়া হয় তখন সেটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তার মানে আমরা হচ্ছে একটা ঘড়ি যদি এখানে ধরো এই যে একটা ঘড়ি আমি ড্রয়িং করলাম, তো এটা ধরো ঘড়ি এইদিকে যদি যায় সেটা হবে ঘড়ির কাঁটার দিক, আর যদি তোমার এইদিকে যায় সেটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিক। কারণ ঘড়ির কাঁটার যে কাঁটাগুলো থাকে এই কাঁটাগুলো এই দিকে ঘুরে, তার মানে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক। আর যদি এইদিকে নেওয়া হয় সেটা হচ্ছে বিপরীত দিক। তো এখন বলছে যে এই 4টা যে সংখ্যা আছে এই 4টা সংখ্যা থেকে যে কোনো সংখ্যা নিয়ে শুরু করতে হবে। এই সংখ্যাগুলো দ্বারা শুরু, মানে 1, 3, 7, 9 এগুলো দিয়ে শুরু এবং 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে এই দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 4 বার নিতে হবে। ঘড়ির কাঁটার বিপরীত বা এটা হচ্ছে বাম হাতের দিকে, বাম হাতের দিকে নিতে হবে 4 বার। তো যোগফল কত হবে সেটা বের করতে হবে। তো দেখো এখন আমরা যদি প্রথমে ধরো 1 নিই, 1 নিলাম। তো এখন ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি? এই যে এদিকে যাবে। ঘড়ির কাঁটার দিকে যদি হতো তাহলে এই দিকে ঘুরতো, এই দিকে এই বরাবর ঘুরতো। আর যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিক এখন এই দিকে ঘুরবে। তো এইদিকে যদি ঘুরে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কী হবে? 1, 2, 3। তাহলে এইদিকে এই 3টা অঙ্ক নিতে হবে। তাহলে 1, 2, 3 এটা যদি নেই, এই দেখো 1, 2, 3 ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 অঙ্কের এটা একটা সংখ্যা। আবার 3 থেকে যদি নেই 3, 6, 9 সেটা হচ্ছে এই যে এটা 3, 6, 9 এটা হচ্ছে 1, 2, 3। আবার যদি 9 থেকে নেই 9, 8, 7 দেখো এই যে 9, 8, 7 এই যে 9, 8, 7। তারপরে 7 থেকে আবার এদিকে যদি যাই 7, 4, 1 7, 4, 1 এই যে 3 অঙ্ক বিশিষ্ট 4টা সংখ্যা নিলাম। তো এখন আমরা 1 থেকে শুরু করছি। এখন যদি আমরা 3 থেকে শুরু করি তাহলে 3, 6, 9 এই যে 3, 6, 9 তারপর হবে এই 9 থেকে 9, 8, 7 9, 8, 7 এরপর 7 থেকে 7, 4, 1 তারপর হবে এই 1, 2, 3। তো দেখো এই সংখ্যাগুলোই কিন্তু এখানে হয়েছে, বাট পজিশনগুলো চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে 103 ছিল প্রথমে, এখানে 103 শেষে হয়ে গেছে। এইখানে 306 369 ছিল দ্বিতীয় পজিশনে, এখানে প্রথম পজিশনে। তো একই সংখ্যা, জাস্ট হচ্ছে পজিশন চেঞ্জ হয়েছে। এখন আমরা যদি এইখান থেকে শুরু করি, আবার এটাও হয়ে গেল আমার। তাহলে এই 9 থেকে যদি শুরু করি তারপরে 9, 8, 7 এটা প্রথমে আসবে। এই দেখো 9, 8, 7 তারপরে আসবে 7, 4, 1 এই যে 7, 4, 1 তারপর আসবে 1, 2, 3 এই যে 1, 2, 3 তারপরে আসবে 3, 6, 9 এই যে এইখানে আসলো। তো এটাও কিন্তু এই আগের সংখ্যাগুলোই হইলো, জাস্ট পজিশনগুলো চেঞ্জ। দেখো যে এখানে 123 আছে, এখানেও 123 আছে, আবার এখানেও আছে। তার মানে এই সংখ্যাগুলোই কিন্তু এখানেও হলো, বাট পজিশন চেঞ্জ। তো এখন যদি আমরা 7 থেকে শুরু করি তাহলে দেখো এই 7, 4, 1 এটা আগে আসবে 7, 4, 1 তারপর আসবে 1, 2, 3 এই যে 1, 2, 3 তারপর আসবে 3, 6, 9 এই যে 3, 6, 9 তারপর আসবে 9, 8, 7 এই যে 9, 8, 7। তো এই যে 4টা
এই 4 বার নিতে বলছে, আমরা 4 বার নিলাম। তো এখন এইগুলো আমরা যোগ করব। তো যোগ করলে কত হয় সেটা আমরা এখন দেখি। দেখো আমরা যদি যোগ করি যে 1 আর হচ্ছে 7, 8 8 আর 9 হচ্ছে 17, 17 আর 3 হচ্ছে কত 20। তো 20-এর কত বসে 0 দিলাম 0, হাতে আছে আমার 2। এখন এই 2 আর 4 হচ্ছে কত 6, 6 আর 8 14, 14 আর 6 20, 20 আর 2 22। তো 22-এর 2 হাতে আমার 2, 2 আর 7 9, 9 আর 9 18, 18 আর 3 হচ্ছে 21, 21 আর 1 22। তার মানে 2220 হলো যোগফল। তো এখন আমরা এই পরের সংখ্যাগুলো যদি যোগ করি, যেহেতু এইখানে যে সংখ্যাগুলো ছিল এইখানে ওই সংখ্যাগুলোই আছে, যদিও পজিশন হচ্ছে আগে পরে বা ভিন্ন, কিন্তু একই আসবে। যেহেতু এই সংখ্যাগুলো এখানে আছে, তো এই সংখ্যাগুলো যোগ করলে সেই 2220 এটাই পাবো। আবার এইটাও কিন্তু সেই প্রথমে এইখানে যে সংখ্যাগুলো ছিল এখানেও 3 নম্বর লাইনে সেই সংখ্যাগুলো আছে, তার মানে এখানে আমরা যোগফল 2220 পাবো। এবং 4 নম্বর লাইনে এই প্রথম লাইনের সংখ্যাগুলো আছে, শুধু পজিশনটা আলাদা। যেমন ধরো এখানে 123 আছে, এই যে 123, এখানেও কিন্তু 123 আছে, এই যে 123। আবার এখানে আছে 369, এখানেও দেখো 369, এখানে 987, এখানেও দেখো 987 আছে, 741, এখানেও 741 আছে। তার মানে এখানেও সেই একই উত্তর 2220। তো এখন এই যে দেখো উত্তর খেয়াল করো, এই 4টা লাইনেরই উত্তর কিন্তু এক। তো কেন উত্তর এখানে হবে কি খালি ঘর, তার মানে কেন উত্তর একই হয় তার কারণ চিন্তা করো। দেখো 4টা উত্তর কেন এক হলো সেই কারণটা এখন আমার চিন্তা করতে হবে বা সেটা লিখতে হবে যে এই 4টা উত্তর কেন এক হলো। তো আমরা সেই কারণটা এখন তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি যে 1 নম্বরের সেই কারণটা হচ্ছে, দেখো প্রতি ক্ষেত্রে এই 123, 369, তারপর আছে 987 এবং 741 সংখ্যাগুলো রয়েছে। কারণ দেখো আমরা এই যে যোগ করলাম, দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু এই যে এই সংখ্যাগুলোই রয়েছে, যে 123, 369, 987, 741, যে প্রত্যেক লাইনে এই সংখ্যাগুলোই রয়েছে। তো আমি সেটাই লিখলাম যে প্রতি ক্ষেত্রে এই সংখ্যাগুলো রয়েছে। তো এবং এই সংখ্যাগুলো রয়েছে এবং আমরা প্রত্যেক ক্ষেত্রে কি যোগ করছি, তার মানে এবং যোগ করা হয়েছে, ফলে যোগফল যেহেতু একই সংখ্যা তাহলে যোগফল তো একই হবে। তো ফলে যোগফল একই হয়েছে। এটাই হচ্ছে কারণ। যে এখানে যে লিখলাম যে কেন উত্তর একই হয়েছে, তো উত্তরগুলো আমরা পর্যালোচনা করে দেখলাম যে উত্তরগুলো কিন্তু সবগুলো উত্তর একই 2220। তো সেই উত্তরগুলা কেন উত্তর একই তার কারণ চিন্তা করো। তার কারণ হচ্ছে এইটা যে প্রতি ক্ষেত্রে এই 123, 369, 987 এবং 741 সংখ্যাগুলো রয়েছে এবং আমরা এই সংখ্যাগুলাই বারবার যোগ করছি। এই প্রথম লাইনে এই সংখ্যাগুলো যোগ, দ্বিতীয় লাইনে এই সংখ্যাগুলাই যোগ, তো যোগ করছি। তো ফলে যোগফল একই হয়েছে। যেহেতু একই সংখ্যা, তো একই সংখ্যা আমরা যেভাবেই সাজিয়ে যোগ করি উত্তর একই হবে। তো এরপরে দেখো পরের যার একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, এটা 2-এর 2 নম্বর। এখানে খেয়াল করো যে 1, 2, 3, 4 এভাবে 9 পর্যন্ত আছে থেকে যে কোনো সংখ্যা নাও এবং সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অনুসারে বা বাম হাতের দিকে অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে, মানে এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিক অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে নাও এবং 4 বার নাও, যোগফল কত হবে। তো এখানেও সেই একই কাজটা করতে হবে। তো আমরা এই যে সংখ্যাগুলো ছিল ক্যালকুলেটরে সেই সংখ্যাগুলো আগে এখানে তোমাদেরকে দেখাই, আগে সংখ্যাগুলো লিখে নিই, তাহলে তোমার ক্যালকুলেশন করা বা এগুলো বোঝা সহজ হবে। তো এই যে আমি ঘড়ির ক্যালকুলেটরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে আমরা বক্স করলাম। এখন সংখ্যাগুলো লিখি যে এখানে হবে 1, এখানে 2, এখানে 3, 4, 5, 6, 7, 8, 9। তো ক্যালকুলেটরে কিন্তু সংখ্যাগুলো এভাবেই আছে। তো এখন এইখানে বলছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে হচ্ছে এই যে এদিকে যাবে ঘড়ির কাঁটা, এইদিকে না, এই যে এদিকে যাবে
ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে এদিকে নিতে হবে। তো এখন দেখো এইখানে প্রথমে এই যে 214 আছে, মানে এই 2কে আগে নিচে, 2কে নিচে, এটা হচ্ছে বলছে কি এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটার দিকে। তো এই যে 214, তো এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এই যে এটা 214 মানে 2 1 4, এটা ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিক হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে নিচে এটা 214, তারপর আবার 4 থেকে আবার এই 4 7 8, এটা দ্বিতীয় সংখ্যা, 8 9 6 তৃতীয়, তারপরে দেখো এই 6 7 6 3 2, এই 6 3 2, এখানে 2 থেকে শুরু করছে, এই ঘড়ির কাঁটার দিকে নিলাম। এখন আবার আমি ঘড়ির কাঁটার পরেরটা আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিব, যেমন এইখানে আমি এটা 8কে নিচে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় এখন এদিকে যাবে, তার মানে 8 7 4, দেখো যে 8 7 4, তারপর আবার 4 1 2 4 1 2, তারপরে 2 থেকে 2 3 6 2 3 6, যেহেতু ঘড়ির কাঁটার এটা যাচ্ছে বিপরীত দিকে, তারপরে 6 9 8 6 6 9 8 6 9 8। তো এটা এই প্রথমটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, যে এটা ছিল হচ্ছে দিকে, ঘড়ির কাঁটার দিকে, আর এটা ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বিপরীত দিকে। তো এখন আমরা এই সংখ্যাগুলো যোগ করব, যোগ করে বসে এখানে যে কত আসে দেখো, এই যে 2 আর 6 কত, 2 আর 6 হচ্ছে 8, 8 আর 8 16, 16 আর 4 20, 20-এর 0, হাতে আমার 2, 2 আর 3 5, 5 আর 9 14, 14 আর 8 21, 21 আর 1 22, 22-এর 2, হাতে আমার 2, 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর 4 20, 20 আর 2 22। তো এখানেও দেখো 2220 হলো। তো আবার পরেরটাও যদি যোগ করি আমরা, 8 আর 6 14, 14 আর 1 2 16, 16 আর 4 20, 20-এর 0। তো এইখানে আমরা দেখো আগেরটার ক্ষেত্রে খেয়াল করো যে আগেরটাই ছিল কি একই সংখ্যা ছিল, প্রথম লাইনেও যে সংখ্যা, দ্বিতীয় লাইনে একই সংখ্যা, শুধু সংখ্যাগুলোর পজিশন ভিন্ন ছিল। এইখানে দেখো প্রথম লাইনে যে সংখ্যা আছে দ্বিতীয় লাইনে কিন্তু ওই সংখ্যা নাই, দ্বিতীয় লাইনে সংখ্যাগুলো কিন্তু ভিন্ন। তো তারপর আমরা যোগ করে দেখি, প্রথমে পেলাম কত, 18 14, 14 আর 2 16, 16 আর 4 20-এর 0, হাতে আমার 2, 2 আর 9 হচ্ছে 11, 11, 11 আর 3 হচ্ছে 14, 14 আর 1 15, 15 আর 7 হচ্ছে 22, 22-এর 2, হাতে আমার 2, 2 আর 6 8, 8 আর 2 10, 10 আর 4 14, 14 আর 8 22। তো এখানে যদিও সংখ্যা এক না, তারপরেও কিন্তু এই যোগফল কিন্তু একই আসছে। তো এইখানেও আমরা এই দুইটা উত্তর পর্যালোচনা করে দেখি যে এখানে তোমার কেন উত্তর কী লিখবো, এখানে একই হয়েছে, একই, তার কারণ চিন্তা করো। তো এইখানেও কেন উত্তর এক হলো সেটার কারণ বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে এক হওয়ার কারণ ছিল কি, যে সংখ্যাগুলো প্রত্যেক সংখ্যাগুলো একই ছিল, মানে প্রত্যেক লাইনে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার আমরা যেটা প্রথম বলছিল কি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা নিয়ে দেখছি যে এখানে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক লাইনে তোমার একই সংখ্যা আছে, তো সেই ক্ষেত্রে যোগফল একই আসছে। কিন্তু এখানে কিন্তু সংখ্যাগুলো আলাদা, তারপরেও কেন একই হইলো উত্তর, মানে যোগফল কেন একই হলো সেই কারণটা এখন লিখতে হবে, সেটাই তোমাদেরকে এখন আমি এখানে লিখে দিচ্ছি যে কেন এক হলো, এক হওয়ার কারণগুলো কি। তো আমরা লিখব যে এখানে মানে 2 নম্বরে যেটা আমরা মাত্র করলাম, যে ঘড়ির কাঁটার দিক ও বিপরীত, আমরা দুইটা করছি, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে নিচে আর একটা কিন্তু বিপরীত দিকে নিচে। তো ঘড়ির কাঁটার দিক ও বিপরীত দিক অনুসারে সংখ্যাগুলোর একক, দশক, শতকের অঙ্কগুলো মিল রয়েছে, মানে একই। দেখো এটা এক আছে কিনা আমরা একটু চেক করে দেখি। দেখো এই যে আমরা যে সংখ্যাগুলো নিচ্ছি এখানেও দেখো একদম প্রত্যেকটা সংখ্যা ডান পাশের যে অঙ্ক সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো এইখানে যে একক স্থানীয় অঙ্ক,
এই দ্বিতীয় লাইনেও দেখো এইখানেও কিন্তু সেই 2 আছে। আবার এইখানে এই যে পরেরটার আবার আরেকটার দেখো একই স্থানে 6, এখানেও কিন্তু 6 আছে, এখানে 8, এখানেও দেখো একই স্থানাঙ্ক 8, এখানে 4, এখানেও দেখো একই স্থানাঙ্ক 4। মানে এই উপরের লাইনের একক স্থানীয় অঙ্ক আর নিচের লাইনের একক স্থানীয় অঙ্কগুলো এক। তো সেমভাবে উপরের লাইনের দশক স্থানীয় অঙ্ক, নিচের লাইনের দশক স্থানীয় অঙ্কগুলো এক। যেমন এখানে দেখো 3, এখানে 3, এখানে 9, এখানে 9, আবার এখানে 8, এখানে 7, এখানে 7, এখানে 1, এখানে 1। তো দেখো একক, দশক এবং শতক স্থানীয় অঙ্ক যদি আমরা এইভাবে মিলাই, দেখব যে এই প্রত্যেক লাইনে একক স্থানীয় এবং দশক, শতক স্থানীয় অঙ্কগুলো মিল রয়েছে এবং একই। তো যেহেতু একক, দশক, শতক স্থানীয় অঙ্কগুলো দুইটা লাইনের ক্ষেত্রে একই, তাই দুইটি ক্ষেত্রে আমরা এখানে লিখব যে তাই দুইটি ক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফল একই হবে। এটাই হচ্ছে তোমার এই দুইটা যোগফল এক হওয়ার কারণ। যেহেতু একক, দশক, শতক স্থানীয় অঙ্ক প্রত্যেক ক্ষেত্রে একই, দুইটা লাইনের প্রত্যেক ক্ষেত্রে একই, সো এই দুইটার যোগফল, এই দুইটা লাইনের যোগফল একই। তো এখানে আবার বলছে যে সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে 2 নম্বরের কারণ নির্ণয় করা যেতে পারে। তো আমরা সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে দেখি। উপরে নিতে বলতে এখানে দেখো এই যে 214 ছিল, তারপর আছে 478, তারপর আছে 896, তারপর আছে 632। তো আমরা যে উপর নিচে সাজাইলাম, এখন সাজানোর পরে এখন যদি আমরা যোগ করি, দেখো এই 2 আর 6 8, 8 আর 8 16, 16 আর 4 20 শূন্য, তারপরে হাতে আমার 2, 3 আর 2 5, 5 আর 9 14, 14 আর 7 21 আর 1 22 2, হাতে আমার 2, 6 আর 2 8, 8 আর 16, 16 আর 4 20 আর 2 22। তো দেখো এখানেও এই যে 2220, মানে এখানে যে যোগফলটা পাইছে আমরা উপরে নিচে লিখে সেই একই যোগফল পেলাম। আবার দেখো এই পরের লাইনটা যদি সাজাই আমরা 874, 412, 236, 698, এখানেও আমরা যোগ করলে সেই 2220ই পাবো। এখানেও 2220 পেলাম, এখানেও 2220 পেলাম। তো এখন সেই কারণটা কি? যে কারণটা হচ্ছে যে আমরা এই একক স্থানীয়, দশক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্কগুলো এক। তো এখানে দেখো এই যে একক স্থানীয় অঙ্কগুলো খেয়াল করো, 2 6 8 4, এখানেও দেখো 2 6 8 4, একক স্থানীয় অঙ্কগুলো এক। আবার এখানে দেখো 3 9 8, 3 9 7 1, দশক স্থানীয় অঙ্ক। এখানে দেখো 3 9 7 1, পজিশনগুলো আলাদা একক দশকের, কিন্তু এই একক দশকের অঙ্কগুলো কিন্তু মিল আছে। আবার দেখো এখানে এই 6 8 4 2, এখানে দেখো 6 8 4 2, মানে একক, দশক এবং শতক স্থানীয় অঙ্কগুলো একই। তো এই কারণেই আমার এখানে এই দুইটা লাইনেরই যোগফল একই। তো এটাই হচ্ছে মেন কারণ। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যতগুলো ম্যাথ ছিল বোঝাতে পেরেছি। তো এখানে মেনলি হচ্ছে দুইটা ম্যাথ করালাম আজকে, এই যে 2 এর এই 1 নম্বর এবং 2 নম্বর। তো এই দুইটা ম্যাথ সমাধান করে দিলাম। তো এই অনুশীলনী 14 এই আজকের এই ম্যাথ করার মাধ্যমে তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একদম লাস্টের অধ্যায় বা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পুরো বইটা কমপ্লিট করলাম। কারণ এই অনুশীলনী 14 পরে কিন্তু আর কিছু নাই। তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 14টা অধ্যায় ছিল। তো আজকের ভিডিওতে 14 অধ্যায়ের বা অনুশীলনী 14 এই লাস্টের ম্যাথগুলো করে দিলাম। তো আশা করি আমার এই প্লেলিস্টটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসতেছো তারা পঞ্চম শ্রেণীতে অবশ্যই ভালো করবা গণিত বইয়ে বা গণিত পরীক্ষায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই অতি সংক্ষিপ্ত বা বহু নির্বাচনীয় প্রশ্ন এগুলো তোমাদের কিন্তু আরও কিছু ম্যাথ আমি ভিডিও আকারে দিব, সাজেশন আকারে, তো সেগুলোও দেখবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাবা এবং তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবো। আল্লাহ হাফেজ।